পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন রাসূল। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। মহান আল্লাহ তাআলা তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। তিনি এই দুনিয়ার বুকে প্রায় 750 বছর পর্যন্ত মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এছাড়া মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা হজরত সুলাইমান আলাইহিসসালামের বাদশাহী এবং তার ঈমান সম্পর্কে জানব। প্রিয় দর্শক, হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন নবী এবং রাসূল। ইবনে মাজার একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একদা হজরত দাউদ আলাইহিসসালাম তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আমার পুত্র, তুমি সমস্ত রাত ঘুমিয়ে কাটিয়ে দিও না, কারণ কোনো বান্দা যদি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দেয় তবে সে কিয়ামত এবং নেক আমল থেকে অনেক দূরে সরে যায়। পবিত্র কোরআন শরীফেও মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে অনেক জ্ঞান এবং ক্ষমতা দান করেছিলেন। একবার হজরত দাউদ আলাইহিসসালামের কাছে দুইজন ব্যক্তি তাদের অভিযোগ নিয়ে হাজির হলো। তাদের মধ্যে একজন ছিলেন কৃষক এবং অপরজন ছিলেন ভেড়ার মালিক। কৃষক ব্যক্তি অভিযোগ করল, ভেড়ার মালিকের ভেড়া তার ফসলের জমিতে প্রবেশ করে তার সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। হজরত দাউদ আলাইহিসসালাম তার জ্ঞান অনুযায়ী বিচার করলেন এবং বললেন, এই ব্যক্তির কাছে যতগুলো ভেড়া রয়েছে তার মূল্য এই কৃষকের ফসলের মূল্যের সমান, তাই ভেড়ার মালিক তার ক্ষতিপূরণ হিসেবে তার সমস্ত ভেড়া এই কৃষককে দিয়ে দেবে। বিচার শেষে যখন দুইজন ব্যক্তি হজরত দাউদ আলাইহিসসালামের দরবার থেকে বেরিয়ে আসছিল, তখন সেখানে সুলাইমান আলাইহিসসালাম হাজির হলেন। তিনি তাদের কাছ থেকে বিচারের বিস্তারিত বর্ণনা শুনলেন। সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম দুই ব্যক্তিকে নিয়ে পুনরায় হজরত দাউদ আলাইহিসসালামের নিকট হাজির হন এবং বললেন, পিতা, আপনার অনুমতি থাকলে আমি এই দুই ব্যক্তির অভিযোগ অনুযায়ী আমার রায় শোনাতে পারি। হজরত দাউদ আলাইহিসসালাম অনুমতি দিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি এই ভেড়ার মালিকের সমস্ত ভেড়া কৃষকের কাছে সোপর্দ করে দিন এবং কৃষকের সমস্ত জমি ভেড়ার মালিকের নিকট সোপর্দ করে দিন। এরপর ভেড়ার মালিক এই কৃষকের জমিতে পুনরায় চাষ করে সেই অবস্থায় ফিরিয়ে আনুক যেই অবস্থায় এই ভেড়ার মালিকের ভেড়া তার ফসল নষ্ট করেছিল, এবং এর মাঝে এই কৃষক সমস্ত ভেড়া থেকে দুধ এবং পশম সংগ্রহ করে উপকৃত হোক। এরপর ভেড়ার মালিক কৃষককে তার ফসল ফিরিয়ে দেবে এবং কৃষক তার কাছে থাকা সমস্ত ভেড়া ভেড়ার মালিকের কাছে সোপর্দ করবে। হজরত দাউদ আলাইহিসসালাম এই রায়কে খুবই পছন্দ করলেন এবং এই রায়কেই তিনি নতুন রায় হিসেবে ঘোষণা করলেন। এই বিচারের কথা পবিত্র কুরআন শরীফের সূরা আম্বিয়াতে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আপনি দাউদ এবং সুলাইমানের কথা স্মরণ করুন, যেখানে তারা কৃষকের ফসলের জন্য করা অভিযোগের ফয়সালা করে দিয়েছিল। নিশ্চয়ই আমি সেই ফয়সালার মধ্যেই ছিলাম এবং আমি সুলাইমানকে এই ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। একবার দুইজন নারী হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির হলো। তারা দুইজনেই একটি বাচ্চার জন্য নিজেদেরকে মা বলে দাবি করছিল। এদের মাঝে প্রথম মহিলা বলতে থাকলো, কিছুদিন আগে একই রাত্রে আমরা দুজনেই সন্তান প্রসব করি, কিন্তু বাচ্চা জন্মের কয়েকদিনের মধ্যেই এক রাত্রে দ্বিতীয় মহিলার বাচ্চাকে একটি নেকড়ে এসে তুলে নিয়ে যায় এবং সুযোগ বুঝে এই মহিলা আমার বাচ্চাকে চুরি করে। এখন সে সবাইকে বলে বেড়াচ্ছে এই বাচ্চা তার নিজের এবং আমার বাচ্চাকে নেকড়ে এসে তুলে নিয়ে গেছে। এই সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম জল্লাদকে হুকুম দিলেন, এই বাচ্চাটিকে কেটে দুই টুকরা করে ফেলো এবং দুইজনকেই একটি করে টুকরো দিয়ে দাও। এই অদ্ভুত বিচার শুনে প্রথম মহিলা হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, হুজুর, দয়া করে আমার বাচ্চাকে মেরে ফেলবেন না, আপনি বরং দ্বিতীয় মহিলাকেই আমার বাচ্চার মা বলে ঘোষণা করে দিন। আমার বাচ্চা বেঁচে থাকলেই আমি খুশি হব। কিন্তু অন্যদিকে দ্বিতীয় মহিলা এই বিচার শুনেও চুপ করে থাকে। এতে সবাই বুঝতে পারল এই বাচ্চার আসল মা হলো প্রথম মহিলা, এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম দ্বিতীয় মহিলাকে আদেশ করলেন বাচ্চাটিকে তার আসল মায়ের নিকট ফিরিয়ে দিতে, এবং এইভাবেই হজরত সুলাইমান আলাইহিসসালামের বিচক্ষণতায় বাচ্চাটি তার আসল মায়ের নিকট ফেরত গেল। হজরত দাউদ আলাইহিসসালামের আরও অনেক পুত্র ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল আবু সালেম। একবার আবু সালেম তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে। সে এমনভাবে বিদ্রোহ করে যার কারণে হজরত দাউদ আলাইহিসসালামকে এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। বিদ্রোহ দমন করার জন্য হজরত দাউদ আলাইহিসসালাম তার সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে গেলেন এবং পিতা পুত্রের সৈন্যদের মাঝে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে আবু সালেম মারা যায় এবং পুনরায় হজরত দাউদ আলাইহিসসালাম তার রাজত্ব কায়েম করেন। এরপর হজরত দাউদ আলাইহিসসালামের শেষ বয়সে
তার আরেক পুত্র আদুবিয়ান বিদ্রোহ করে এবং সে তার সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হতে থাকে। এই যুদ্ধেও আদুবিয়ান তার পিতা হজরত দাউদ আলাইসাল্লামের নিকট পরাস্ত হন। এমন দুইটি ঘটনার পরে হজরত দাউদ আলাইসাল্লাম তার রাজত্ব হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে সুপুর্দ করেন। রাজত্ব পাওয়ার পর হজরত সুলাইমান আলাইসাল্লাম তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন এবং তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে মাগফিরাত দান করুন এবং আমাকে এমন বাদশাহী দান করুন যেখানে কল্যাণ রয়েছে। নিশ্চয়ই আপনি পরম দয়ালু। মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইসাল্লামের এই দোয়া কবুল করলেন এবং তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করলেন। সমগ্র দুনিয়াতেই হজরত সুলাইমান আলাইসাল্লামের রাজত্ব এবং শাসন কায়েম ছিল। হজরত সুলাইমান আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার কুদরতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস তাকে 1 মাসের পথ 1 ঘন্টায় নিয়ে যেত। প্রাণীরাও তার হুকুম পালন করত। অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত। শয়তান ভয়ে সবসময় পালিয়ে থাকত। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহে বর্ণনা করেন কিভাবে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইসাল্লামকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। সেই সময়ে হজরত সুলাইমান আলাইসাল্লামের খুব প্রিয় একটি ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চড়ে তিনি সব জায়গায় ঘুরে বেড়াতেন, কিন্তু তিনি সেই ঘোড়ার প্রতি সবসময় মোহগ্রস্ত থাকতেন এবং তিনি এই মোহকে কাটাতে সেই ঘোড়াকে জবাই করে ফেললেন। সুলাইমান আলাইসাল্লামের এই কাজে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হলেন এবং বাতাসকে তার বাহন বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, যখনই হজরত সুলাইমান আলাইসাল্লামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে দূরত্বে মানুষের যেতে 1 মাস সময় লাগত সেই পথ হজরত সুলাইমান আলাইসাল্লাম 1 ঘন্টায় চলে যেতেন। মহান আল্লাহ তাআলা জিন এবং শয়তানকেও হজরত সুলাইমান আলাইসাল্লামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা হজরত সুলাইমান আলাইসাল্লামের জন্য চাকরের মতো হুকুম পালন করত। এই সমস্ত জিনেরা সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা এবং মূল্যবান সম্পদ সংগ্রহ করে নিয়ে আসত। হজরত সুলাইমান আলাইসাল্লামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানোর শখ ছিল। এই সমস্ত জিনেরা হজরত সুলাইমান আলাইসাল্লামের হুকুম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ইমারত নির্মাণ করেছিল। এই সমস্ত জিনের মধ্যে কেউ যদি হজরত সুলাইমান আলাইসাল্লামের অবাধ্য হতো তবে হজরত সুলাইমান আলাইসাল্লাম তাকে শাস্তি দিতেন। পবিত্র কুরআন শরীফের সূরা আম্বিয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক শয়তান এবং জিনকে নিয়োগ দিয়েছিলাম যারা হজরত সুলাইমান আলাইসাল্লামের হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত। প্রিয় দর্শক, জিনদের মাঝেও 2 ধরনের জিন রয়েছে। একদল জিন ছিল ঈমানদার। এই সমস্ত জিনেরা নবীদের দেওয়া হুকুমকে ঈমানি দায়িত্ব হিসেবে পালন করত। আরেক দল ছিল কাফের। তারা হজরত সুলাইমান আলাইসাল্লামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হজরত সুলাইমান আলাইসাল্লামের ক্ষতি হবার সম্ভাবনা থেকেই যেত। এই কারণে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইসাল্লামের হেফাজতের ব্যবস্থা করলেন। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা সুলাইমানের অবাধ্য হতো আমি নিশ্চয়ই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অনেক মুফাসসিরদের বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করেছিলেন যার হাতে সবসময় আগুনের গোলা থাকত। কোনো জিন যদি হজরত সুলাইমান আলাইসাল্লামের অবাধ্যতা করত সেই ফেরেশতা অবাধ্য জিনের উপর আগুনের গোলা ছুঁড়ে মারতেন এবং সেই গোলার আঘাতে অবাধ্য জিন পুড়ে যেত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য আগুনের ঝর্ণা বানিয়ে দিয়েছিলাম। হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকট মহান আল্লাহ তাআলার প্রদত্ত সবথেকে বড় মুজিজার একটি ছিল এই আগুনের ঝর্ণা। এই আগুনের ঝর্ণার সাহায্য নিয়ে জিনেরা লোহা গলিয়ে বড় বড় বাসন, জাহাজ এবং জিনিসপত্র তৈরি করত। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইসাল্লামকে মুজিজা স্বরূপ একটি আংটি দান করেছিলেন। এই আংটি সরাসরি জান্নাত থেকে আনা হয়েছিল এবং সর্বপ্রথম এই আংটি হজরত দাউদ আলাইসাল্লামের নিকট সুপর্দ করা হয়েছিল। হজরত দাউদ আলাইসাল্লামের মৃত্যুর পরে এই আংটির মালিকানা তার পুত্র হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকটে এসেছিল। এই আংটির বৈশিষ্ট্য ছিল এই আংটির দ্বারাই মানুষ, জিন এবং পশু পাখি সবাই হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকট ছুটে আসত। এই আংটি পরে হজরত সুলাইমান আলাইসাল্লাম তার বাদশাহী খুব সুন্দরভাবে পরিচালনা করতেন। এই আংটি যতক্ষণ তার কাছে থাকতো না ততক্ষণ তিনি খুব ছটফট করতেন। হজরত সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর পরে এই আংটি গায়েব হয়ে যায়। একবার হজরত সুলাইমান আলাইসাল্লাম সাইদুন নামের একটি শহর আক্রমণ করেন, কারণ সেই শহরের বাদশার ফিতনার খবর তার কাছে চলে এসেছিল। এই যুদ্ধে হজরত সুলাইমান আলাইসাল্লামের বাহিনী জয়লাভ করে এবং সেই ফিতনাবাজ বাদশাকে হত্যা করা হয়।
সেই যুদ্ধের পরে ফিতনাবাজ বাদশার মেয়েকে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির করা হয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে তাওহীদের দাওয়াত দিলেন এবং সেই বাদশার মেয়ে তাওহীদের দাওয়াত কবুল করে নেয়। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বিবাহ করেন, কিন্তু বিয়ের কয়েক বছর পরেও সে তার পিতাকে ভুলতে পারছিল না এবং সে প্রায়ই তার পিতার কথা ভেবে বিমর্ষ হয়ে থাকত। এরপর জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের চোখ এড়িয়ে তার বাবার মতোই দেখতে তাকে একটি মূর্তি তৈরি করে দেয়, যেটি দেখে সে শান্তি পেত। কিন্তু এর কিছুদিন পরেই সেই বাদশার কন্যার কাউমের লোকেরা জিনদের বানানো তার পিতার মূর্তির পূজা শুরু করে দেয়। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালামের অজ্ঞাতে তার রাজ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায়, যা প্রায় 40 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালামের উজির আসিফ বিন বারখিয়ার কাছে এই খবর পৌঁছে যায়। তিনি হজরত সুলাইমান আলাইহিসসালামকে এই খবরটি জানিয়ে দিলেন। এই খবরে হজরত সুলাইমান আলাইহিসসালাম ক্রোধে ফেটে পড়লেন এবং তিনি রাগের বশে সেই মূর্তিটিকে ভেঙে ফেললেন এবং সেই বাদশার কন্যাকে শাস্তিস্বরূপ শহর থেকে বের করে দিলেন এবং তিনি সিজদায় পড়ে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। একবার মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা একটি আংটি দান করেছিলেন। কথিত আছে এই আংটি জান্নাত থেকে আনা হয়েছিল। এই আংটি ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তির সবথেকে বড় আলামত। হজরত মুসা আলাইহিসসালামের লাঠির মতো হজরত সুলাইমান আলাইহিসসালাম এই আংটির সাহায্যে তার অনেক কার্যই পরিচালনা করতেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই আংটি কখনোই নিজের কাছ থেকে দূরে রাখতেন না, সবসময় তার নিকটেই রাখতেন। খুব বিশেষ প্রয়োজন হলে তার এই আংটি তার একজন বিশ্বস্ত স্ত্রী, যার নাম ছিল আমিনা, তার কাছে রেখে যেতেন। একবার হজরত সুলাইমান আলাইহিসসালাম তার এই আংটি আমিনার নিকট গচ্ছিত রাখলেন। তখন সাকার নামের এক শয়তান হজরত সুলাইমান আলাইহিসসালামের রূপ ধরে আমিনার নিকটে আসে এবং আমিনা তাকে চিনতে পারেননি। আমিনা তাকে হজরত সুলাইমান আলাইহিসসালাম মনে করে আংটিটি দিয়ে দিল। এই আংটি শয়তানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেললেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম ফিরে এসে দেখেন তার সিংহাসনে অন্য কেউ বসে আছে এবং সবাই তাকে প্রত্যাখ্যান করছে। সবথেকে অবাক করা ব্যাপার ছিল কেউ তাকে চিনতে পারছিল না। তিনি যখন বলতেন আমি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম, কেউ তার কথা বিশ্বাস করত না এবং সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এবার তিনি বুঝতে পারলেন এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটা পরীক্ষা। এই ঘটনার পরে হজরত সুলাইমান আলাইহিসসালাম শহর ছেড়ে চলে যান এবং তিনি রোজগারের সন্ধান করতে থাকেন। এরপর তিনি একজন মালিকের খোঁজ পান। হজরত সুলাইমান আলাইহিসসালাম তার জন্য প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতেন। এর বদলে ওই মালিক তাকে প্রতিদিন 2টি করে মাছ পারিশ্রমিক দিত। এই কাজটি তিনি বেশ কিছুদিন ধরেই করছিলেন এবং গোপনে তিনি মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। অবশেষে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। অন্যদিকে সেই শয়তান হজরত সুলাইমান আলাইহিসসালামের বেশে বাদশাহী পরিচালনা করছিল, কিন্তু তার আচরণ দেখে লোকেরা ধীরে ধীরে বুঝতে পারছিল সে আসলে হজরত সুলাইমান আলাইহিসসালাম হতেই পারেন না। সুলাইমান আলাইহিসসালামের দরবারের আলেমরা সিদ্ধান্ত নিল তার সামনে তাওরাত পাঠ করবে। যদি সিংহাসনে বসা ব্যক্তি তাওরাত সহ্য করতে না পারে তবে সে অবশ্যই শয়তান হবে। পরের দিন আলেমরা দরবারে তাওরাত পাঠ করতে শুরু করলো, কিন্তু শয়তান এই তাওরাতের আয়াত সহ্য করতে পারেনি। সে দরবার থেকে পালিয়ে গেল। যেতে যেতে শয়তান সেই আংটিটিকে সমুদ্রে ফেলে দিল, যেন এই আংটি আর কখনোই হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে ফেরত না যায়। কিন্তু সেই আংটি একটি মাছ খেয়ে ফেলল এবং সেদিনই হজরত সুলাইমান আলাইহিসসালাম ওই মাছটিকে সমুদ্র থেকে ধরে আনলেন। মহান আল্লাহ তাআলার কুদরতে মালিক যখন হজরত সুলাইমান আলাইহিসসালামকে 2টি মাছ দিলেন, সেই 2টি মাছের মাঝে সেই মাছটিও ছিল যার পেটে আংটিটি ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম যখন মাছটিকে কাটতে গেলেন তিনি দেখতে পেলেন সেই মাছের পেটে তার আংটি রয়েছে। তিনি যখনই সেই আংটিটিকে পুনরায় পরলেন তখন সমস্ত জিন এবং মানুষেরা তার খিদমতে হাজির হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তার বাদশাহী প্রতিষ্ঠা করলেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন তখন তাকে একটি মজবুত কাঠের তৈরি এবং সোনায় মোড়ানো একটি সিন্দুক দিয়েছিলেন, যেটি ছিল প্রায় 3 গজ লম্বা এবং 2 গজ চওড়া। কথিত আছে এই সিন্দুক হজরত মুসা আলাইহিসসালামের নিকট পর্যন্ত গিয়েছিল। এই সিন্দুকটিকেই তাবুতে সাকিনা বলা হয়। যখন হজরত মুসা আলাইহিসসালাম এই সিন্দুকটি খুঁজে পান তিনি সেখানে অনেক দামি জিনিস রেখেছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম যে কোনো যুদ্ধ বা লড়াইয়ের পূর্বে এই সিন্দুকটিকে সামনে রাখতেন, এতে করে বনি ইসরায়েলের মনে শান্তি আসত।
যখন বনি ইসরায়েলের কোনো বিপদ আসত, তারা এই সিন্দুকের নিকটে আসত এবং এই সিন্দুকটিকে সামনে রেখে দোয়া করত। কোনো শত্রুরা আক্রমণ করলে তারা এই সিন্দুকের বদৌলতে জয় লাভ করতে পারত। যখন কোনো বিষয়ে মীমাংসার প্রয়োজন হতো, তারা এই সিন্দুকের শরণাপন্ন হতো। কিন্তু যখন বনি ইসরায়েলের লোকেরা মহান আল্লাহ তাআলার অবাধ্য হতে শুরু করে, তখন তাদের উপর গজব চলে আসে। আমালেকা সম্প্রদায় তাদের উপর আক্রমণ করে এবং তাদের সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যায় এবং যাবার সময় তারা সেই সিন্দুকটিকেও সঙ্গে নিয়ে যায়। কিন্তু সিন্দুক নিয়ে যাওয়ার পরে তারা এই সিন্দুকটিকে একটি নাপাক জায়গায় রেখে দেয় এবং এই সিন্দুকের সঙ্গে বেয়াদবি করে। শাস্তিস্বরূপ একটি কঠিন অসুখ এসে এই সম্প্রদায়ের একটি অংশকে একদম শেষ করে দেয়। তখন তারা বুঝতে পারে এই সিন্দুকের সঙ্গে বেয়াদবির কারণেই তাদের এই করুণ পরিণতির সম্মুখীন হতে হচ্ছে। এরপর তারা এই সিন্দুকটিকে একটি ঠেলাগাড়িতে করে বনি ইসরায়েলের নিকট ফিরিয়ে দেয়। যখন ইমাম মাহদী আসবেন, তখন এই সিন্দুকটিকে পুনরায় খুঁজে বের করবেন। কথিত আছে ইমাম মাহদী এই সিন্দুকটিকে তুর্কিস্তানের ইনতাই নামক একটি শহর থেকে বের করে আনবেন। ইহুদিরা এখনও এই সিন্দুকটিকে খুঁজে বেড়াচ্ছে। তাদের বিশ্বাস এই সিন্দুকটিকে মসজিদুল আকসার নিচে লুকিয়ে রাখা হয়েছে। এই কারণেই ইহুদিরা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায়। একবার হজরত সুলাইমান আলাইহিসসালাম দুনিয়ার সমস্ত মাকলুকাতকে খাওয়ানোর জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। তিনি দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনার সমস্ত মাকলুকাতকে আগামী 1 বছর খাওয়াতে চাই। এই দোয়ার পর মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ওহী প্রেরণ করলেন। মহান আল্লাহ তাআলা বললেন, তোমার এই কাজ করার ক্ষমতা নেই। হজরত সুলাইমান আলাইহিসসালাম আবারও প্রার্থনা করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, অন্তত একটি সপ্তাহের জন্য আমি আপনার সমস্ত মাকলুকাতকে খাবার খাওয়াতে চাই। মহান আল্লাহ তাআলা তাকে পুনরায় জবাব দিলেন, এই কাজ করার ক্ষমতা তোমার নেই। এবারও হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রার্থনা করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, অন্তত একটি দিনের জন্য হলেও আমাকে এই কাজ করার অনুমতি দিন। মহান আল্লাহ তাআলা তাকে এবারও বললেন, তোমার এই কাজ করারও ক্ষমতা নেই। তবু মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের এই দোয়া কবুল করলেন এবং তাকে সমস্ত মাকলুকাতকে একদিনের জন্য খাবার খাওয়ানোর অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত সুলাইমান আলাইহিসসালাম সমস্ত মানুষ এবং জিনদেরকে হুকুম দিলেন তারা যেন সকল মাকলুকাতের জন্য হালাল পশুর ব্যবস্থা করে। জিন এবং মানুষ সমস্ত হালাল পশু জমা করে সেগুলোকে বড় বড় ডেকচিতে রান্নার ব্যবস্থা করে এবং বাকি সব পশু এবং পাখিদের জন্য ফলমূল ও শস্য দানা বিছিয়ে দেওয়া হয়। খাবার যেন নষ্ট না হয় সেই জন্য বাতাসকে নির্দেশ দেওয়া হয় সে যেন বইতে থাকে, যাতে খাবার কোনো অবস্থাতেই নষ্ট না হয়। যখন খাবার খাওয়ানোর সময় আসে, মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, হে সুলাইমান, তুমি সর্বপ্রথম কাদেরকে খাবার খাওয়াতে চাও? জবাবে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি সর্বপ্রথম সমুদ্রের মাছেদের খাবার খাওয়াতে চাই। এবার মহান আল্লাহ তাআলা সমুদ্রের মাছেদের হুকুম দিলেন তারা যেন সমুদ্র থেকে তাদের মাথা উঁচু করে রাখে, যেন হজরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে খাবার দিতে পারেন। তখন একটি বড় তিমি মাছ সমুদ্রের পাড়ে এসে খাওয়া শুরু করে এবং সে একাই সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলে। কিন্তু এত খাবার খেয়েও সে তৃপ্ত হলো না। এরপর সেই তিমি মাছ বলল, হে সুলাইমান, আমার পেট ভরেনি, আপনি আমাকে আরও খাবার দিন। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি তো একাই সমস্ত খাবার খেয়ে ফেলেছ, এরপরেও তোমার পেট ভরেনি। জবাবে তিমি বলল, আমার পেট ভরেনি। হে সুলাইমান, আপনি আমাকে যে পরিমাণ খাবার দিয়েছেন তাতে আমার পেটের খুব সামান্য অংশই ভরেছে। আপনি জেনে রাখুন, আপনি আমাকে যে পরিমাণ খাবার খেতে দিয়েছেন এর থেকেও 3 গুণ পরিমাণ খাবার মহান আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন 3 বার খেতে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যান এবং বলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করুন। রিজিকের মালিক একমাত্র আপনি। আপনি ছাড়া এই সমস্ত মাকলুকাতের রিজিকের ব্যবস্থা করার ক্ষমতা আর কারো নেই। প্রিয় দর্শক, এখান থেকেই আমরা শিক্ষা পাই দুনিয়াতে থাকা সমস্ত মাকলুকাতের রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। সেটি হোক ছোট পিঁপড়া কিংবা সমুদ্রের বড় তিমি, সবার রিজিকের ব্যবস্থা একমাত্র মহান আল্লাহ তাআলার হাতে। যখন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বাদশাহী শুরু করেন, তখন থেকেই মানুষ এবং পশু পাখিরা তালিম এবং জ্ঞানের কথা শুনতে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে আসত এবং পাখিরা তাদের মাঝে থাকা হিকমতের কথা হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে বর্ণনা করত। এর সঙ্গে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসা সমস্ত আলেমরা জ্ঞান এবং কল্যাণের কথা আলোচনা করত,
যাতে করে হজরত সুলাইমান আলাইহিসসালামের তালিম করতে সুবিধা হয়। একবার হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে বনের সমস্ত পাখিরা এসে হাজির হলো। পাখিরা হজরত সুলাইমান আলাইহিসসালামকে তাদের পরিবারের একজন মনে করত। ওরা সবাই হজরত সুলাইমান আলাইহিসসালামের সেবায় নিয়োজিত হয়ে গেল। তারা কে কি কাজে পারদর্শী তার ফিরিস্তি হজরত সুলাইমান আলাইহিসসালামকে দিতে লাগলো। সমস্ত পাখির কথা শেষ হলে এবার এলো হুদহুদ পাখির কথা। হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাইহিসসালামকে সম্বোধন করে বলল, আমি সব সময় আপনার নিকটে থাকতে চাই। আমার এমন একটি জ্ঞান রয়েছে যা অন্য কোনো পাখির কাছে নেই। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে বললেন, তোমার এমন কি জ্ঞান রয়েছে যা অন্য কারো কাছে নেই? তখন হুদহুদ পাখি বলল, আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থানগুলো আমি দেখতে পাই। সেই কারণে মাটির গভীরে থাকা পানিও আমার দৃষ্টি এড়ায় না। আমি ওপর থেকেই পানির গভীরতা মাপতে এবং পানির উৎসের খোঁজ বের করতে পারি। সেই জন্য আমি যুদ্ধের সময় আপনি এবং আপনার সৈন্যদলের সঙ্গে থাকতে চাই। তার কথার জবাবে হজরত সুলাইমান আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, হে হুদহুদ পাখি, তুমি আমাদের একজন ভালো বন্ধু। আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমার সঙ্গে থেকো। হজরত সুলাইমান আলাইহিসসালামের এই ঘোষণা শুনে কাক খুব ঈর্ষান্বিত হল এবং সে বলল, হে আল্লাহ তাআলার নবী, এই হুদহুদ পাখি মিথ্যা বলে আপনার সঙ্গে বেয়াদবি করেছে। সে আকাশ থেকে মাটির ভেতরের পানির গভীরতা দেখতে পায়, অথচ এক মুঠো মাটির নিচে তার জন্য পেতে রাখা ফাঁদ সে দেখতে পায় না। যদি তার কথা সত্যিই হয় তাহলে সে মাটির উপরে শিকারীর রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন? কাকের কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন, হে হুদহুদ পাখি, কাক যা বলছে তা কি সত্য? যদি সত্যই হয় তবে তুমি আমার কাছে এমন মিথ্যা বয়ান কেন দিলে? হুদহুদ বলল, হে আল্লাহ তাআলার নবী, দয়া করে শত্রুর কথায় কান দেবেন না। আমি আমার জ্ঞান এবং দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করে ফেলুন। কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ এবং সিদ্ধান্তকে অস্বীকার করেছে। সে এই কথা বুঝতে পারছে না যে নিয়তির কারণে আমি ফাঁদ দেখতে পাই না। এটার সঙ্গে মাটির নিচে থাকা পানি দেখতে পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। মহান আল্লাহ তাআলা যদি আমাকে ফাঁদ দেখার ক্ষমতা দিতেন তবে অবশ্যই আমি মাটিতে থাকা ফাঁদ দেখতে পেতাম। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম পক্ষীকুলকে ডেকে একত্রিত করলেন এবং তাদের ভালো মন্দের খোঁজখবর নিলেন। তখন তিনি দেখতে পেলেন সবাই আছে, কেবল হুদহুদ পাখি নেই। তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার কড়া নির্দেশ জারি করলেন এবং সেই সঙ্গে হুদহুদ পাখির অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। উক্ত ঘটনা পবিত্র কোরআনে এসেছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম পক্ষীকুলের খোঁজখবর নিলেন। অতঃপর তিনি বললেন, কি হলো? হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? সে অনুপস্থিত কেন? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি তাকে অবশ্যই কঠোর শাস্তি দেব কিংবা জবেহ করব যদি না সে তার অনুপস্থিতির কোনো উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে না পারে। কিছুক্ষণ পরেই হুদহুদ হাজির হয়ে বলল, হে আল্লাহ তাআলার নবী, আপনি যে বিষয়ে অবগত নন তা আমি অবগত হয়ে এসেছি। আমি আপনার নিকট সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়েই আগমন করেছি। পবিত্র কুরআন শরীফের সূরা নামলে হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং সেবার রানী সম্পর্কে অনেক আয়াত রয়েছে। আরবরা তাকে বিলকিস নামে অভিহিত করে, যদিও পবিত্র কুরআন শরীফে কোথাও তাকে কোনো নামে সম্বোধন করা হয়নি। সূরা নামলের 32 থেকে 44 নম্বর আয়াতে উঠে এসেছে সেবার রানী এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের কাহিনী। নবী হিসেবে হজরত সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা অসীম ক্ষমতা, জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী বানিয়েছিলেন। মানুষ, জিন এবং পাখি এই 3 প্রজাতি ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীর অংশ। হজরত সুলাইমান আলাইহিসসালাম পশু পাখির ভাষা বুঝতেন। মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে বিরল ক্ষমতার অধিকারী করেছিলেন। পশু পাখি, জিন থেকে শুরু করে প্রবাহিত বাতাস পর্যন্ত তার অনুগত ছিল। তার সেনাবাহিনীতে অসংখ্য জিন এবং পশু পাখি সংযুক্ত ছিল। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার অনুগত গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখলেন। এতে রাগান্বিত হলেন এবং বললেন, যথাযথ কারণ দর্শাতে না পারলে হুদহুদকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং রানী বিলকিসের রাজ্য, রাজত্ব, ক্ষমতা, প্রাসাদ, সিংহাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম সেবার রানীকে মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠালেন। উত্তরে সেবার রানী বিপুল পরিমাণ উপঢৌকন প্রেরণ করলেন হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে। এতে ছিল নগদ, সোনা রূপা, দাস দাসী সহ বহু মূল্যবান সামগ্রী এবং সঙ্গে পাঠালেন 40 সদস্যের এক উচ্চতর কূটনৈতিক দল।
কিন্তু জাগতিক এই ধন সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হজরত সুলাইমান আলাইহিসসালামের। তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং বললেন, মানুষকে কুফর এবং শিরকমুক্ত করে একত্ববাদের পথেই নিয়ে আসাই আমার মূল চাওয়া। মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে যে অসীম ক্ষমতা, ঐশ্বর্য এবং প্রাচুর্য দান করেছেন, বিলকিসের প্রতিনিধিদের তিনি সেই সম্পর্কেও ধারণা দিলেন। অন্যদিকে রানী বিলকিস তার দেশের সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন। সৈন্যদের সমাবেশ ঘটানো হলো এবং যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হলো। রানী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, যদি সুলাইমান আলাইহিসসালাম আমাদের উপহার গ্রহণ করেন এবং যুদ্ধ না করে মহান আল্লাহ তাআলার পথে আহ্বান করেন, তাহলে বুঝতে হবে তিনি সত্যিই নবী। আর যদি তিনি আমাদের উপহার প্রত্যাখ্যান করেন, তাহলে তিনি পৃথিবীর অন্যান্য রাজার মতোই একজন রাজা। আমরা তার সঙ্গে যুদ্ধ করব। কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। আর যদি তিনি সত্যিই নবী হন, তবে কোনো শক্তি আমাদের রক্ষা করতে পারবে না। রানী বিলকিসের প্রতিনিধি দল হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে সেবার রানীকে বললেন, মহান আল্লাহ তাআলার শপথ, তিনি কোনো সাধারণ রাজা নন। আমরা তার সঙ্গে যুদ্ধ করার শক্তি রাখি না। সর্বাধিক বিবেচনায় আমরা কোনোভাবেই তার চেয়ে শ্রেষ্ঠ নই। প্রতিনিধি দলের উত্তর শুনে সেবার রানী হজরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বার্তা পাঠালেন, আমি আমার রাজ্যের মন্ত্রী পরিষদ নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনার রাজত্ব এবং ধর্ম এই দুটিকেই আমি নিজের চোখে দেখতে চাই। হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাওয়ার আগে সেবার রানী সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, হে দেশবাসী, তোমরা মহান আল্লাহ তাআলার মনোনীত জাতি। তিনি তোমাদেরকে বহু দিক থেকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। মহান আল্লাহ তাআলা এবং তার নবী হজরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালামের মাধ্যমে তিনি তোমাদের পরীক্ষা করছেন। যদি তোমরা ঈমান আনো এবং মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও, তবে মহান আল্লাহ তাআলা তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন, এবং তোমরা যদি অস্বীকার করো, তাহলে তিনি তার নিয়ামত ছিনিয়ে নেবেন, তোমাদের উপর দুর্ভোগ চাপিয়ে দেবেন। জনসাধারণের পক্ষ থেকে জানানো হলো, সিদ্ধান্ত আপনার হাতে। অতঃপর সেবার রানী 1,12,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে রওনা হলো। অন্যদিকে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনীকে বললেন, তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে সেবার রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে? সে আমার রাজ্যে উপস্থিত হবার আগেই হজরত সুলাইমান আলাইহিসসালামের অনুগত এক জিন রানী বিলকিসের সিংহাসন হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত করল। তখন একটি কাচের তৈরি সুরম্য প্রাসাদও তৈরি করা হলো, যার নিচ দিয়ে ঝর্ণাধারা বয়ে যেত। হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে নিজের সিংহাসন দেখে সেবার রানী হতভম্ব হয়ে যান এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি বিনয় এবং আনুগত্য প্রকাশ করেন। তিনি ও তার সভাসদরা ইসলাম গ্রহণ করেন। প্রসিদ্ধ মতে তাদের বিয়ে হয়েছিল। দেশ পরিচালনার ক্ষেত্রে সমৃদ্ধ সেনাবাহিনী গঠনের ব্যাপক গুরুত্ব রয়েছে। এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম মানুষ, জিন ও পাখিদের সমন্বয়ে সেনাবাহিনী গঠন করলেন। তিনি যখন প্রয়োজন মনে করতেন, শত্রুর মোকাবেলায় ওই বাহিনীকে ব্যবহার করতেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম একবার সবাইকে ডাকলেন। সুশৃঙ্খল এই বাহিনী পথ চলতে চলতে পিপিলিকা অধ্যুষিত এক উপত্যকায় গিয়ে পৌঁছালো। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাদলের উপস্থিতি টের পেয়ে এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা সতর্ক হয়ে থাকো, অন্যথায় সুলাইমানের বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পদপিষ্ট করতে পারে। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে ভাবলেন, একটি পিপিলিকাও তার সমগোত্রীয় অন্যদের জীবন রক্ষার কথা ভাবছে। একই সঙ্গে তিনি এটাও চিন্তা করলেন, তার শাসনামলে কোনো দুর্বল ব্যক্তির উপর জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যাতে কোনো জুলুম না হয় সেই ব্যবস্থা করতে হবে। এই অবস্থায় হজরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তার সাহায্য কামনা করে বলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে এমন সামর্থ্য দিন যাতে আমি আপনার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, এবং আমাকে সৎ কর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসেছিলেন। তখন মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহিসসালাম তার দরবারে এসে হাজির হলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মৌত, আপনি এখানে? জবাবে মালাকুল মৌত বললেন, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। তখন হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারের এক ব্যক্তি এসে খুবই চিন্তিত মুখে হজরত সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, জাহাপনা, আপনার নিকট এইমাত্র যে ব্যক্তি এসেছিল তিনি কে? জবাবে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তিনি হলেন মালাকুল মৌত। সঙ্গে সঙ্গে দরবারের সেই ব্যক্তি বলল,
জাহাপনা, যখন সে আসলো খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিল, আবার যাবার সময়ও খুব রাগান্বিত চোখে আমাকে দেখল। আমার খুব ভয় হচ্ছে, আমি এখনই আমার বোনের কাছে চলে যেতে চাই। হজরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমার বোন এখন কোথায় রয়েছে? জবাবে সেই ব্যক্তি বলল, আমার বোন রয়েছে এমন এক জায়গায় যেখানে ঘোড়ায় চেপে যেতে 7 দিনের সময় লাগে। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সেটা তো অনেক সময়। তুমি এক কাজ করো, তুমি এখনই আমার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যাও। কিন্তু রওনা হবার পরে সেই ব্যক্তি আর ফেরত আসেনি। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম মালাকুল মৌতের নিকট এই প্রশ্ন করলেন সেই দিনের ব্যাপারে। মালাকুল মৌত জবাব দিলেন, মহান আল্লাহ তাআলার নির্দেশে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ এসেছিল, কিন্তু তার রূহ কবজ করার কথা ছিল অন্য একটি জায়গায়। আমি যখন দুনিয়ার দিকে নজর দিই তখন দেখতে পাই ওই ব্যক্তি আপনার নিকট বসে আছে। যেহেতু আপনার প্রাসাদ থেকে সেই জায়গার দূরত্ব প্রায় 7 দিনের মতো, তাই সে আপনার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যায় এবং যখন সে সেখানে পৌঁছে আমি তার রূহ কবজ করে নেই। হজরত সুলাইমান আলাইহিসসালামের আমলে জাদুর চর্চা ছিল, কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালাম এই শয়তানি কর্মকাণ্ডকে নিজের হাতে দমন করলেন। সমস্ত জাদুর কিতাব তার সিংহাসনের নিচে দাফন করে দেন এবং তিনি ঘোষণা করলেন, যারা জাদুর চর্চা করে তারা সরাসরি কুফরি করে, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর শয়তান এই বইগুলোকে পুনরায় বের করে নিয়ে আসে এবং বনি ইসরায়েলের মাঝে ছড়িয়ে দেয়। এবং শয়তান আরও বলে, এটা হচ্ছে হজরত সুলাইমান আলাইহিসসালামের লেখা এবং তার ইলম। এই কথাকে বিশ্বাস করে বনি ইসরায়েলের লোকেরা জাদুর চর্চা শুরু করে এবং দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টি করে। হজরত দাউদ আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের বুনিয়াদ সেই পাহাড়ে শুরু করেছিলেন যেখানে হজরত মূসা আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছিল। কিন্তু এই কাজ শেষ করার পূর্বেই হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে হজরত দাউদ আলাইহিসসালামের এই অসমাপ্ত কাজকে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ওসিয়ত রূপে রেখে যান। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের এই অসমাপ্ত কাজ জিনদেরকে দিয়ে শুরু করান, কিন্তু এর মাঝেই তার মৃত্যু চলে আসে। হজরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যেন জিনেরা তার মৃত্যুর খবর জানতে না পারে, কারণ জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর কথা জানতে পারলেই এই কাজ অসমাপ্ত রেখেই চলে যাবে। মহান আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি কাচের ঘরে প্রবেশ করে সেখানে ইবাদতরত অবস্থায় থাকতে। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই অবস্থায় ইন্তেকাল করলেন, কিন্তু তিনি এমনভাবে তার লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন যেন দেখে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন এবং জিনেদের সকল কাজের উপর নজর রাখছেন। এমনটা দেখে জিনেরাও বুঝতে পারেনি তার মৃত্যু হয়েছে। তারা মনে করত হজরত সুলাইমান আলাইহিসসালাম ইবাদতে মশগুল রয়েছেন এবং জিনেরা এটাও জানত হজরত সুলাইমান আলাইহিসসালামের ইবাদত অনেক লম্বা সময় ধরে চলতে থাকে। জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে পুরো দমে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করতে থাকে। যখন কাজ শেষ হয়ে যায় মহান আল্লাহ তাআলার কুদরতে উই পোকা হজরত সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেয়ে ফেলে এবং তার শরীর মাটিতে পড়ে যায়। তখন জিনেরা বুঝতে পারে তার মৃত্যু হয়েছে এবং জিনেরা বুঝতে পারে তারা ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না, কারণ তারা যদি জানত তাহলে তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর খবর জানতে পারত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নবীদের দেখানো পথে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।